আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। এই তো দেখুন, বৃষ্টিতে একদম চারদিক ভিজে কেমন হয়ে আছে। তাই ভাবলাম যে এরকম ওয়েদারে তো আসলে বৃষ্টি খিচুড়ি ছাড়া কি আর চলে। তাই ভাবলাম যে ঝটপট একটু খিচুড়ি রান্না করি। যেই ভাবনা সেই কাজ। এই তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি তেল গরম করে এখানে এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবং আমি আজকে গরু মাংস আর খিচুড়ি একসাথে মিলিয়ে রান্না করব। ফ্রিজে আগেই কোরবানের মাংস রান্না করা ছিল, সেটা আমি একটু নামিয়ে নিয়েছি, একটু জাল করে নিয়েছি। লাস্টে এটা মিশিয়ে দিব। এই তো এখন আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আগেই কষানো আছে, বেশি আদা রসুন দিব না, অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আমি বেশি চাল রান্না করব না, আমরা অল্প করেই রান্না করব। আর হচ্ছে একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মানে আমি ডাল আর চাল ধুয়ে নিচ্ছি ভালো করে খিচুড়ির জন্য। এই চালটা অনেক ভালো, এটা খাগড়াছড়ি থেকে আম্মু পাঠিয়েছিল। এটা আসলে ক্ষেতের চালটা, চিনি গুঁড়া চাল, খুব সুন্দর স্মেল হয়। ধুয়ে রাখা চালটা এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। চালটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা স্মেল হয়। এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি, খিচুড়িতে গরম পানি দিব। এই তো পানি বসিয়ে দিলাম। এখানে আমার চাল ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমার পানিও গরম হয়ে গেছে, পানিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। এই তো গরম গরম ধোয়া ওঠা পানি। বিসমিল্লাহ। এই তো পানি দিলাম। খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিব। ঠিক এই সময় এসে আমি চুলার আঁচটা একটু ঝিমা করে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিব। এখন এই যে গরু মাংসগুলো সব আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে দেব। হচ্ছে ফার্ম ফ্রেশের ঘি। রান্না শেষ, এখন এই তো আমি টেবিলে চলে আসলাম। একটা প্লেটে এখন অল্প করে একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি। যারা যারা এই মুহূর্তে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক দিয়ে শেয়ার করে দিও। আর যদি তোমাদের মন চায় তাহলে একটি কমেন্টসও করে দিও। আসলে নতুন ইউটিউবার হিসেবে এতটুকু আবদার তো করতেই পারি। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিভাবে সামনে এগিয়ে যাব বলো।
তোমাদের অনুপ্রেরণা ছাড়া আসলে এটা কখনো সম্ভবই না। এই তো আমার প্লেট আমি সাজিয়ে ফেলেছি, খিচুড়ি বেড়ে দিয়েছি, দুটো চিংড়ি মাছ ভাজা দিয়েছি, একটি ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করেছি, সাথে বোম্বাই মরিচের আমের আচার। আমার বাচ্চারা খাচ্ছে। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থেকো।